কুষ্টিয়ার চৌরাহাস মোড়, কুষ্টিয়া জেলা শহর থেকে একটু দূরে এই চৌরাহাস মোড় অবস্থিত। আমরা আজকে এই চৌরাহাস মোড় থেকেই যাব দেশের সেই প্রথম রেল স্টেশন জগতী রেল স্টেশনে। চলুন আমরা দেখে আসি সেই জগতী রেল স্টেশনটি এখন কি অবস্থায় রয়েছে। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি আজকে আসছি আপনাদেরকে নিয়ে এশিয়া মহাদেশের সেই সর্বপ্রথম রেল স্টেশনটি দেখানোর জন্য। সেই স্টেশনটি হচ্ছে কুষ্টিয়া জগতী রেল স্টেশন। আমরা আজকে দেখব সেই ব্রিটিশ আমল থেকে চলে আসা বা স্থাপিত হওয়া এশিয়া মহাদেশের সর্বপ্রথম স্থাপিত রেল স্টেশনটি, যেটি সরাসরি সংযুক্ত হয় ভারতের সাথে। ভারত উপমহাদেশের মধ্যে এই এশিয়া অঞ্চলের সর্বপ্রথম স্থাপিত সেই রেল স্টেশন জগতী। আমার পিছনে দেখতে পাচ্ছেন তার সাইনবোর্ডটি। সেই জগতী স্টেশনটি আজকে কি অবস্থায় আছে, কি হাল তার কি রূপ বর্তমান, সেটি আপনাদের সাথে তুলে ধরার জন্য আমি মূলত এসেছি। আমার সাথেই থাকবেন। চলুন আমরা দেখি কি অবস্থা সেই স্টেশনটি। রেলওয়ের ঐতিহ্য জগতী স্টেশন রেলের ইতিহাসে কালের সাক্ষী হয়ে আছে কুষ্টিয়ার জগতী স্টেশন। এটি দেশের প্রথম রেল স্টেশন। ব্রিটিশ আমলের কলকাতার শিয়ালদহ থেকে কুষ্টিয়া পর্যন্ত যাতায়াতে 1862 সালে এই স্টেশনটি চালু করা হয়। 1844 সালে আর এম স্টিফেনসন কলকাতার কাছে হাওড়া থেকে পশ্চিম বাংলার কয়লা খনি সমৃদ্ধ রানীগঞ্জ শহর পর্যন্ত রেল লাইন নির্মাণের জন্য ইস্ট ইন্ডিয়া রেলওয়ে কোম্পানি গঠন করেন। এই কোম্পানি 1854 সালে হাওড়া থেকে হুগলি পর্যন্ত 38 কিলোমিটার রেল লাইন চালু করে। এরপর 1862 সালের 29শে সেপ্টেম্বর ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে কলকাতা থেকে রানাঘাট পর্যন্ত রেলপথ চালু করে। এই লাইনকেই বর্ধিত করে ওই বছরের 15ই নভেম্বর কুষ্টিয়ার জগতী পর্যন্ত 53.11 কিলোমিটার ব্রডগেজ রেল লাইন শাখা উন্মোচন করা হয়। এই সময়ই প্রতিষ্ঠিত হয় পূর্ববঙ্গের প্রথম রেলওয়ে স্টেশন এই সেই জগতী। পরে ঢাকার সঙ্গে কলকাতার যোগাযোগ ব্যবস্থা সহজতর করতে 1871 সালের 1 জানুয়ারি জগতী থেকে বর্তমান রাজবাড়ী জেলার পদ্মা নদী তীরবর্তী গোয়ালন্দ ঘাট পর্যন্ত রেল লাইন চালু করা হয়। সে সময় মানুষ কলকাতা থেকে ট্রেনে করে জগতী স্টেশন হয়ে গোয়ালন্দ ঘাটে যেতেন। সেখানে স্টিমারে করে পদ্মা নদী পেরিয়ে চলে যেতেন ঢাকায়। কালের সাক্ষী হয়ে আজও আছে এই সেই জগতী রেল স্টেশনটি। বর্তমানে এটি অব্যবহৃত বললেই চলে, কারণ এখানে কোনো ট্রেনই এসে থামে না। সারাদিনে অনেকগুলো ট্রেন এই পথ দিয়ে যাতায়াত করে। তার মধ্যে শুধুমাত্র একটি ট্রেন, যেটিকে আমরা শাটাল বলে জেনে থাকি, সেই ট্রেনটিই শুধু এই স্টেশনে থামে। এই থামাকে থামা বলে না। এখানে যাত্রী সমাগম বর্তমানে নেই বললেই চলে। কিন্তু এই যে স্টেশনটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি ছিল এই দেশের প্রথম রেল স্টেশন। আজকে সম্পূর্ণই পরিত্যক্ত, ভিতরে কোনো কিছুই নেই এই ব্যবহারের মতো, বা কোনো কিছুই আজকে ব্যবহৃত হয় না। বলতে বলতেই চলে এসেছে, আমরা দেখতে পাচ্ছি একটি ট্রেন, যেটি চলে যাবে খুলনা। সরাসরি খুলনা, ঢাকা খুলনার সাথে যোগাযোগ স্থাপনকারী এই ট্রেনটি আপনারা দেখতে পেলেন। এখানে কিন্তু তার যাত্রা বিরতি নেই, চলে গেল ট্রেনটি। লাল রঙের ইটের একটি দোতলা দালান দাঁড়িয়ে আছে। ইটের রং ফিকে হয়ে গেছে, ফাটল ধরেছে তার গায়ে।
আশেপাশে ছাদে বটগাছ, ঘাস আর ছোট ছোট আগাছায় ভরে গেছে। ঘরের ভিতরে সেই আমলের কিছু আসবাব জরাজীর্ণভাবে পড়ে আছে, সেটি আর ব্যবহৃত হয় না। এবং সেই সময়ের রেল চলাচলের জন্য যে সময়সূচি, টাইম টেবল ছিল বা টিকিটের মূল্য লেখা একটি সাইনবোর্ড ছিল, সেটিও আজকে অব্যবহৃত, অবহেলায় জরাজীর্ণ। আপনারা দেখতে পাচ্ছেন এই যে রুমটি, এই রুমের ভিতরে হয়তো সেই সময় জাঁকজমকপূর্ণ আসবাবপত্র এবং এই রেলের অফিসারেরা বসতেন। রেল পরিচালনার কার্যক্রম এখান থেকেই পরিচালিত হতো। আজকে সেই জায়গাটি সম্পূর্ণ পরিত্যক্ত এবং ময়লা আবর্জনা দিয়ে ভরপুর। যে স্টেশনটি এক সময় ছিল লোকবলে পরিপূর্ণ, যাত্রীর ভিড়ে বা যাত্রীদের আনাগোনায় ভরপুর, কিন্তু সেই স্টেশনটি আজকে জনশূন্য এবং জনাকীর্ণ। একসময় এই স্টেশনই ব্যবহৃত হতো সেই এশিয়া মহাদেশের অন্যতম কাপড়ের মিল, মোহিনী মিল। সেই মোহিনী মিলের সুতা এবং কাপড় এই স্টেশন থেকেই দেশের বিভিন্ন জায়গায় চলে যেত এই ট্রেনের মাধ্যমে। জানা যায় যে এই মোহিনী মিলের সুতা এবং কাপড় পরিবহনের জন্য স্পেশালভাবে কয়েকটি ট্রেনের বগি আসতো এই জগতী স্টেশনটিতে। সেই সময়ে এই স্টেশন ছিল অত্যন্ত জাঁকজমকপূর্ণ, মাল, জনবল এবং যাত্রী দিয়ে ভরপুর থাকতো এখানে। ব্যবসায়িক কাজের জন্যে অনেক লোক এই স্টেশনটি ব্যবহার করতেন। সেই সময় ব্রিটিশ আমল থেকে চলে আসছে এই স্টেশনটি, আজকে সেটি শুধুই স্মৃতি। এই জগতী রেল স্টেশনের পাশেই সুইস পানির টাওয়ার ট্যাঙ্ক। এক সময় কয়লার ইঞ্জিনে এখান থেকে পানি দেওয়া হতো। এখন ট্যাঙ্কির ভিতরে জন্মেছে বিশাল আকৃতির একটি বটগাছ। আসলেই জরাজীর্ণ বা অব্যবহৃত থাকলে যে কি হয় সেটি দেখতে হলে অবশ্যই আপনাকে আসতে হবে এই জগতী স্টেশনটিতে। এই পানির টাওয়ার, এইখান থেকে যে কয়লা চালিত ইঞ্জিন ব্যবহৃত হতো ট্রেনে, সেই ট্রেনে পানি দেওয়া হতো এই টাওয়ারের থেকে। এই টাওয়ারটি সেই সময় ছিল অনেক জাঁকজমকপূর্ণ এবং একটি প্রয়োজনীয় জায়গা বা ট্রেনের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। দেখুন আজকে সেই ট্যাঙ্কির ভিতরে জন্মেছে বটগাছ। সুন্দরভাবে দেখতে দূর থেকে মনে হবে যে বটগাছটিকে কেউ টবে লাগিয়ে সুন্দর করে সাজিয়ে রেখেছেন। আসলে কিন্তু এটি তা নয়, এটি অব্যবহৃত বা অপরিচর্যার ফল। দেখতে পাচ্ছেন আপনারা। ধন্যবাদ আপনাদেরকে যারা এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটি দেখলেন। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। ধন্যবাদ।